মানি এখন অশোক ফুল তুলতে ব্যস্ত। দামিনী ফুলের গন্ধ খুব সুন্দর, তাই দারুণ। আমরা একটু হাঁটাহাঁটি করি এখন। মুকুটমণিপুর এটা চোখ মুখ ধোয়া নেই, ভোর 5:30টায় ঢুকেছি আমরা। আমরা চোখ মুখ ধুয়ে ফেলেছি। তাই আমি তো মিস করে ফেললাম। জল দিলাম, মানে কল পেলাম। বাহ, আমাকেও চোখের উপর জল দিতে হবে। সবাই গাড়ি করে আসছে, আমরাও রাত্রি 12টায় বেরিয়েছি, ট্রেনে এসে উঠলাম 5:30টায়। মুকুটমণিপুর ঘোরাঘোরা করে তারপরে একটু 9টার সময় বেরিয়ে যাবো। চৌটা একদম শুশুনিয়া। হ্যাপি হোলি। হ্যাঁ, সুন্দরী শালী নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, বউয়ের পাত্তা নেই। না না, তবে জায়গাটা খুব সুন্দর মুকুটমণিপুর। আর এখন সাজিয়েছে আরো হ্যাঁ, সুন্দর লাগছে। অনেক বছর আগে কিছু ছিল না, কিন্তু এখন অনেক কিছু হয়েছে। যেমন রাস্তাঘাট তেমন থাকার জায়গা, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, এভরিথিং ওয়েল অ্যান্ড গুড। একদম। কত সুলভ শৌচালয়, বাপরে। কলকাতা থেকে আসা খুবই সুবিধা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে কলকাতা থেকে আসা খুবই সুবিধা এবং খুবই সুবিধা। এই জাস্ট 5 ঘন্টার ব্যাপার। একদমই তাই। 12টায় বেরিয়ে আমরা 5:30টায় ঢুকলাম, তাই না? জল ছেড়েছে। হ্যাঁ, পুরো সবকটা গেট, 11খানা গেট আছে। 11টা গেটের প্রতিটা গেটই জল খুলে দিয়েছে। প্রচণ্ড স্পিডে জল বেরোচ্ছে। এত ফগি ওয়েদার আজকে, এ তো বুঝতে পারছি না এই গরমকালে এইরকম ফগি ওয়েদার। না না, মনে হচ্ছে আমরা লাভালোলে গায়ে আছি। না, সেরকম কোনো গরম পড়েনি। এখানকার আমরা লোকাল লোকজনের সঙ্গে কথা বললাম, এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো মানে গরমের একটা আমেজ এখনো আসেনি। সবাই ফুলাদা জামা না হলে কিছু অন্তত একটু মোটা কিছু গায়ে দিয়েই আছে সবাই। ভালো লাগছে, সুন্দর লাগছে, খুব সুন্দর। আজকে দোল পূর্ণিমা 25 তারিখ, ভালো লাগছে। সোমবার ব্লগ হয়ে গেল। কি সুন্দর। হ্যাঁ, ওই জায়গাটা তুলেছি। আর এইটা হালকা একটা টিলা টাইপের পাহাড়, ঠিক বলা যায় না। এর মধ্যে একটা টুরিস্ট লজ আছে, খুব সুন্দর। হ্যাঁ, আমরা ওইখানটায় যাব। ওটা কিসের মন্দির মামনি? একটা শিব মন্দির আছে, সেটাও আমরা দেখব। আপনারা সবাই আসুন, ভালো লাগবে। কংসাবতী জলাধার, মুকুটমণিপুর, বাঁকুড়া।